অনেকের কাছে জনপ্রিয় স্মার্ট ওয়াচ নয়েজের কালার ফিট প্রো 4 আলফা। নামটা অনেক ছোট, আপনারা পড়তে যাবেন না, দাঁত মুখ ভেঙে যাইতে পারে। নয়েজ প্রো 4 আলফা স্মার্ট ওয়াচটিতে অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ফিচার্স ইউজ করা হয়েছে, যেটা এই প্রাইস সেগমেন্টের অন্যান্য স্মার্ট ওয়াচগুলোকে বিট করতে সক্ষম। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। Play with me like cats and a string. You don't understand the pain of প্রোডাক্টটি আনবক্স করলে প্রথমে আমরা একটি এনভেলপ দেখতে পাই, যেটার মধ্যে এই ওয়াচটির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে, যেমন ওয়াচটির চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড। তারপরে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটিকে দেখতে পারবো। এগুলোই মোটামুটি আনবক্সিংয়ে আমরা পেয়ে যাচ্ছি এই স্মার্ট ওয়াচটির সাথে। এক্সট্রা স্ট্র্যাপ নাই, না বক্স কন্টেন্টের সাথে ডুয়েল স্ট্র্যাপ, অর্থাৎ এক্সট্রা কোনো স্ট্র্যাপ আমরা পাবো না। ওয়াচটি হাতে নিলেই একবারে আপনার অ্যাটেনশন গ্র্যাব করতে সক্ষম এই স্মার্ট ওয়াচটি, কারণ এর ডিজাইন অ্যান্ড আউটলুক। পলিকার্বনেটেড বিল্ড হওয়া সত্ত্বেও এর সাইডে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, বাট ফিনিশিংটা এত সুন্দর, এটা দূর থেকে দেখলে তো বোঝাই যায় না, ইভেন হাতে নিলেও আপনি বুঝতে পারবেন না এটা মেটাল নাকি প্লাস্টিক। এর ফিনিশিংটা আসলেই চমৎকার এবং রেয়ার প্যানেলটা গ্লসি ফিনিশ। সো এই দুইটার কম্বিনেশন, ম্যাট এবং গ্লসির কম্বিনেশনে স্মার্ট ওয়াচটিকে যদি আমি এক কথায় বিশেষায়ন করি, তাহলে সিম্পল লুকের মধ্যে প্রিমিয়াম একটা ভাইবানার সার্থক চেষ্টা করেছে নয়েজ। তাছাড়া ওয়াচটির রেয়ার প্যানেলে দুইটা মাইক হোল পাবেন। এটার কারণে যেটা হয়, ট্রাফিকের সময় যখন আপনি কথা বলবেন, আপনার অপর পাশে যে থাকবে, এই দুইটা মাইক হোল থাকার কারণে সেই ব্যক্তিটি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পারবে। ওয়াচটির রাইট সাইডে একটা মাত্র বাটন থাকবে, যেটা ডিজিটাল ক্রাউন বাটন, এবং বাটনের মাঝখানে নয়েজের সুন্দর একটা ব্র্যান্ডিং দেখতে পারবেন। স্ট্র্যাপ পার্টটাতে আসলে আমার সবথেকে ভালো লাগে এই সিলিকন স্ট্র্যাপটি। এই স্ট্র্যাপটার একটা বিশেষত্ব হচ্ছে, এটা আপনি যখন লং টাইম পরে থাকবেন তখন কিন্তু হাত ঘেমে যাবে এমন ব্যাপারটা হয় না, এবং বেশ স্ট্রেচেবল। স্মার্ট ওয়াচটি কোন ধরনের রিস্টে ভালো মানাবে? আমি প্রেফার করব যাদের হাত একটু চিকন বা মাঝারি, তারাই এই স্মার্ট ওয়াচটি পারচেস করবেন। IP68 ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ রেটিং রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। আপনারা চাইলে স্মার্ট ওয়াচটি পরে অজু করতে পারেন, হাত ধুইতে পারেন এবং বৃষ্টির পানিতেও ভিজতে পারেন। ভাই, সাঁতার কাটা যাবে না? না, আসলে IP68 সাঁতার কাটার জন্য রিকমেন্ডেড না। বেজেললেস 1.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে এই স্মার্ট ওয়াচটিতে, যার রেজুলেশন 368/448, একটা হাই রেজুলেশন ডিসপ্লে। হাই রেজুলেশন টেক্সট, হাই পিপিআই, এবং ফলাফল হিসেবে আপনি পাবেন ক্লিয়ার টেক্সট অ্যান্ড ইমেজ। বর্তমান সময়ে যে ব্যাপারটা স্মার্ট ওয়াচে বেশ কমন হয়ে গেছে, কলিং ফিচার। আপনার বাজেট 2000 হোক, 3000 হোক বা 4000, 5000, যে কোনো রেঞ্জে কিন্তু এখন কলিং ফিচারের স্মার্ট ওয়াচ পাওয়া যায়। কিন্তু যে ব্যাপারটা এখনও কমন হয়নি, সেটা হলো হায়ার রিফ্রেশ রেট। অ্যান্ড ইউ উইল বি গ্ল্যাড টু নো, এই স্মার্ট ওয়াচটিতে 60 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। And you know, higher refresh rate creates better smoothness and UI performance. ভাই, এওডি থাকলে বলিয়েন। এওডিতে আসবো তার আগে, স্মার্ট ওয়াচটিতে গ্লাস হিসেবে 2.5D গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা বেশ শক্তপোক্ত। দু একটা ড্রপ টেস্ট করে দেখেছি, তেমন প্রবলেম হয় না, বেশ টেকসই আছে। এওডি লাভারদের জন্য ফিচারটি আছে। চাইলে আপনারা অলওয়েজ অন সেট করে রাখতে পারেন, অথবা আপনারা টাইম সেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। স্টাইল কয়টা পাওয়া যাবে? 4টি স্টাইল পাওয়া যাবে, 2টি ডিজিটাল স্টাইল এবং 2টি অ্যানালগ স্টাইল। তো আপনার যেটি পছন্দ আপনি সেটাই পিক করতে পারেন। অ্যান্ড এবার যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি, সেটা আমি রীতিমতো সারপ্রাইজড না, আমি কি বলবো আমি জানি না, এবং সেটা হলো এর ব্যাটারি ব্যাকআপ। স্মার্ট ওয়াচটি হাতে পাওয়ার পর আমি 80% চার্জ দেওয়ার পর থেকেই ইউজ করা শুরু করি। স্মার্ট ওয়াচটির ফিচারগুলো নিয়ে টুকিটাকি ঘাটাঘাটি এবং কল ক্রিয়েট করেছি। তাছাড়াও আমার ফোনের সাথে অল টাইম কানেক্ট ছিল। আমি যখন 4 দিন পরে স্মার্ট ওয়াচের ব্যাটারির দিকে তাকালাম, তখন দেখি 4 দিনে মাত্র 10% চার্জ রিডিউস হয়েছিল। যেখানে নয়েজ তাদের ওয়েবসাইটে ক্লিয়ার করেছে ফোনের সাথে কানেক্ট রেখে 7 ডেজ এবং স্ট্যান্ড বাই মুডে 30 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ যাবে। 30 দিনের কাছাকাছি না গেলেও আপনি যদি স্ট্যান্ড বাই মুড ইউজ করেন, 20 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাবেন। দিনে কতগুলো কল করলে মোটামুটি 5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে? এই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি 6 থেকে 7টা কল করেন বা কল রিসিভ করেন অথবা কল ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে আপনারা 5 দিনের কাছাকাছি ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাবেন। স্মার্ট ওয়াচটির সেন্সর একুরেসি নিয়ে মোটামুটি সবাই জানেন, নয়েজের স্মার্ট ওয়াচগুলোর সেন্সর বেশ অ্যাকুরেট। স্মার্ট ওয়াচটি আমরা চেয়ার, টেবিল, খাট, পালঙ্গ এবং ফোম, সোফা সবখানেই
চেক করার ট্রাই করেছিলাম, বাট কোনো জায়গাতেই এটা হার্ট রেট মেজার করতে পারেনি। হেলথ ফিচার হিসেবে আপনারা SpO2, হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, এছাড়াও স্ট্রেস মেজারমেন্ট করতে পারবেন। ভাই, ব্যাটারি সেভিং নিয়ে তো কিছু বললেন না। আসলে ব্যাটারি সেভিংটা আমি নিজেও খুঁজে পাইনি, পরে আমি ঘাটাঘাটি করতে যেয়ে দেখি নিচ থেকে উপর দিকে সোয়াইপ করলে কুইক সেটিং পাওয়া যায় এবং কুইক সেটিং এর নিচের যে দুইটা সারি আছে তার প্রথমেই ব্যাটারি সেভিং মোডটা আছে। এছাড়াও ওয়াচটি কানেক্ট হবে নয়েজ ফ্রি ট্যাব, যেটা খুব সহজে কানেক্ট করা যায় এবং অনেক ইনফরমেশনে ভর্তি। স্পোর্টস লাভারদের জন্য এই স্মার্ট ওয়াচটিতে 100টিরও বেশি স্পোর্টস মোড আছে, আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। মোটামুটি রাইকিং কলিং ফিচারের ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটিতে এক্সট্রা একটা চিপ ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি আমি অনেকগুলো স্মার্ট ওয়াচেই দেখছি তারা এই কাজটা করে। এটাতে যেটা হয়, রিলায়েবল অ্যান্ড সিমলেস কানেক্টিভিটি পাওয়া যায় কলিংয়ের ক্ষেত্রে। কলিং ফাংশনের মধ্যে আপনারা ডায়ালস, রিসেন্ট কল এবং কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। ওয়াচটিতে কতগুলো কন্ট্যাক্ট রেকর্ড করে রাখা যাবে? 10টির মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই স্মার্ট ওয়াচটিতে। মাইক এবং স্পিকার কোয়ালিটিটা কেমন সেটার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা বিচার করে নিচে কমেন্ট করবেন। যার কমেন্ট ভালো লাগবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকছে এই ভিডিওতে। হ্যাঁ, ভালো আছি। কোথায় আছিস? আমি তো অফিসে। আপনি কোথায়? আমি বাসাতেই আছি। তোকে একটা স্মার্ট ওয়াচ দিয়ে কল করেছি, তো এই স্মার্ট ওয়াচের কল কোয়ালিটিটা কেমন যদি আমাকে একটু শেয়ার করতিস। একদম অনেস্টলি বলবি, যদি প্রবলেম থাকে সেটাও বলবি। আমি তো বুঝতেই পারছি না যে আপনি স্মার্ট ওয়াচ দিয়ে কল করেছেন আমাকে। কথা একদমই ক্লিয়ার শুনতে পাচ্ছি। নয়েজ যে ব্যাপারগুলোতে বেশ ভালো কাজ করেছে সেটা হচ্ছে এদের অ্যাপ লিস্টের অর্গানাইজেশনটা। যে স্মার্ট ওয়াচ সম্পর্কে বেশি ঘাটাঘাটি করেনি বা স্মার্ট ওয়াচ সম্পর্কে যার জ্ঞান খুবই কম, সেও এই ওয়াচটি ইজিলি অপারেট করতে পারবে। যদি আমি একটু দেখাই, স্মার্ট ওয়াচটির মূল মেনুতে গেলে প্রথমেই থাকবে নয়েজ হেলথ, যেখানে গেলে আপনি সকল ধরনের হেলথ ফিচারগুলো দেখতে পারবেন। তারপরে সেকেন্ডে রয়েছে নয়েজ বাজ, অর্থাৎ আপনার যে কলিং ফাংশনালিটি আছে সেটা কিন্তু আপনি এই নয়েজ বাজে গেলে দেখতে পারবেন। তারপর রয়েছে ক্লক, যেখানে গেলে আপনি ক্লক রিলেটেড সকল ফিচার পেয়ে যাবেন, যেমন অ্যালার্ম, টাইমার, স্টপ ওয়াচ। এছাড়াও ওয়ার্কআউট, স্পোর্টস রেকর্ড, রিমাইন্ডার, মিউজিক, ওয়েদার, ওয়াচ ফেসেস এবং ক্যালকুলেটর। নিচের দিকে থাকবে সেটিংস, এবং সেটিংস থেকে আপনারা যাবতীয় সেটিংসগুলো করে নিতে পারবেন। ওয়াচটিতে কি থিম স্টাইল পাবো? দুইটা মেনু স্টাইল আছে, একটা গ্রিড এবং একটা লিস্ট। ট্যাপ টু ওয়েক আপ এই ফিচারটি আছে। এই ফিচারটি থাকার কারণে যদি স্ক্রিনের উপরে হাত দিয়ে কাভার করা হয় তাহলে স্ক্রিনটা অফ হয়ে যায় এবং ডাবল ট্যাপ করলে স্ক্রিনটি অন হয়ে যায়। এগুলো মোটামুটি আপনারা পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটি থেকে। ক্যামেরা শাটার বাটনটি কি আছে? জি, এই ফিচারটিও আপনারা পাবেন। স্মার্ট ওয়াচটির যে ব্যাপারগুলো একটু ইমপ্রুভ করার জায়গা ছিল সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ রেটিংয়ে। ওয়াচটিতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছে। 5 ATM না হোক, অ্যাটলিস্ট 2 ATM ওয়াটারপ্রুফ রেটিং দিলে ভালো হতো। এক্সট্রা স্ট্র্যাপের ব্যাপারটা আমরা দেখি, এই স্মার্ট ওয়াচটির সাথে কিন্তু কোনো এক্সট্রা স্ট্র্যাপ নেই। চাইলে একটা এক্সট্রা স্ট্র্যাপ দিতে পারতো। এবং অ্যাডাপটিভ ব্রাইটনেস, এই ফিচারটাও কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে আমরা মিসিং পেয়েছি। বাট অ্যাডভান্স টেকনোলজি প্লাস ব্যাটারি ব্যাকআপ, এই বিষয়গুলো বিবেচনা করলে নয়েজ প্রো 4 আলফা স্মার্ট ওয়াচটি আপনার জন্য বেস্ট একটা অপশন হবে। আমরা যদি এই প্রাইসের আশেপাশে কোনো স্মার্ট ওয়াচ দেখি তাহলে ইমিলাভ W13, শিনজি নাথিং 1, শিনজি নাথিং 2 এবং কিসলেক্টের KS স্মার্ট ওয়াচটি আছে। এই সবগুলোর মধ্যে এই নয়েজ প্রো 4 আলফাকে বিট করার মতো কিসলেক্ট আছে, বাট ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিসলেক্ট KS নয়েজের থেকে অনেক গুণ পিছিয়ে থাকবে। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। এবং আমি শুরুতেই বলেছিলাম যে যদি ভিডিওটি আপনাদের কাছে ইফেক্টিভ লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের নেক্সট ভিডিও এত স্মার্ট ওয়াচের ভিড়ে কোন স্মার্ট ওয়াচটি আপনার জন্য বেস্ট হবে। সো নেক্সট ভিডিও দেখার আহ্বান থাকলো এবং আজকের জন্য টাটা, গুড বাই। Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free.